আফিফ হোসেন ধ্রুব এবং লিটন কুমার দাস যে দুজন এই মুহূর্তে প্র্যাকটিস ম্যাচটাতে ব্যাটিং করছেন, এই দুজনকেই হয়তোবা আপনি দেখবেন মিডল অর্ডারে পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটায় বাংলাদেশ খেলবে সেখানে। দুজনই ওয়ানডে দলে ছিলেন না, দুজনকে ডেকে আনা হয়েছে এই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে এবং এই দুজনকে প্র্যাকটিস ম্যাচে একসাথে মিডল অর্ডারে ব্যাটিংটাও করানো হচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা এ দুজন একাদশেও থাকবেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এবং সে একাদশে এই দুজন হয়তোবা এই মিডল অর্ডারেই ব্যাটিংটা করবেন। আফিফ হোসেন ধ্রুব তিনি সবশেষ 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ওয়ানডে ফরম্যাটে ম্যাচ খেলেছিলেন। এরপর লম্বা একটা সময় প্রায় 1.5 বছর মতো তিনি জাতীয় দলে ডাক পাননি, আবার তাকে ডাকা হয়েছে। সবশেষ যে বিসিএলের ওয়ানডে ভার্সনটা হলো সেখানে প্রথম ম্যাচে তিনি মাত্র 86 বল থেকে একটা 100 রানের ইনিংস খেলেছিলেন। সেই কারণে হয়তোবা সিলেক্টররা মনে করেছে যে অ্যাজ এ লেফট হ্যান্ডার ব্যাটার মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব হয়তোবা এই স্পটটা ফিল আপ করতে পারেন। এছাড়া লিটন কুমার দাসকে ডাকার কারণ তিনি নিজে যে খুব ভালো পারফর্ম করেছেন বিসিএলে সেটা বলার উপায় নেই, তবে অন্যরা এত বাজে ব্যাটিং করেছেন যখন ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন, জাকির আলী অনেক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন, তারা কেউ সেভাবে মিডল অর্ডারে পারফর্ম করতে পারেননি বলে লিটন কুমার দাসকে একরকম বাধ্য হয়েই নির্বাচকরা ন্যাশনাল টিমে আবার রিকল করেছেন যেন তিনি মিডল অর্ডারে ওই ইনিংস বিল্ড আপের কাজটা করতে পারেন, দলের হালটা যেন ঠিকঠাক ধরতে পারেন। ফলে মিডল অর্ডারে এই মুহূর্তে লিটন দাস এবং আফিফ হোসেন ধ্রুব এই দুজনকে কেন্দ্র করেই আসলে মিডল অর্ডারটা তৈরি হবে এবং উপরের দিকে তো আসলে সাইফ, সৌম্য, তানজিদ, নাজমুল হোসেন শান্ত তারা আছেনই এবং এরপরে মিরাজ, রিশাদ তারা হয়তো বা পর্যায়ক্রমে আসবেন। তবে ওই যে মূল কেন্দ্রের যে জায়গাটা ওয়ানডে ফরম্যাটে 2-3টা উইকেট চলে যাওয়ার পর কিন্তু মিড ইনিংসে 20 থেকে প্রায় 40-45 ওভার পর্যন্ত এই যে 20-25 ওভারের সময় ইনিংস বিল্ড আপের যে টাইমটা, সেখানে একজন লেফট হ্যান্ডার এবং একজন রাইট হ্যান্ডার ব্যাটার বাংলাদেশ দলের প্রয়োজন, যারা একটা বড় পার্টনারশিপ করতে পারবে, যারা একটা বড় ইনিংস খেলতে পারবে, ইনিংসটাকে বিল্ড আপ করতে পারবে। এবং সে কারণেই আফিফ হোসেন ধ্রুব এবং লিটন কুমার দাসের উপরে পাকিস্তান সিরিজে অন্তত ভরসা রাখছে বাংলাদেশ এবং তারা যদি এই সিরিজটাতে ভালো করতে পারেন ওয়ার্ল্ড কাপের প্ল্যানেও হয়তোবা খুব ভালোভাবেই থাকবে, কেননা এই সিরিজ থেকেই বাংলাদেশ দল চাইবে 27 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় প্লেয়ারদেরকে নিয়ে ঢুকে যেতে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.